গণমাধ্যমের ভূমিকা থাকবে নিরপেক্ষ। আপনাদের কাছে নিরপেক্ষ ভূমিকা আশা করি এবং সামাজিক দায়বদ্ধতা গণমাধ্যমের উপর আছে। গণমাধ্যমের সমস্ত নিয়ন্ত্রণ বা শৃঙ্খলা এগুলোর জন্য আলাদা প্রেস ইনস্টিটিউট আছে এবং আলাদা সংস্থা আছে, বডি আছে সাংবাদিকদের সব কিছু অভিযোগ তদন্ত ইত্যাদি করার জন্য নিশ্চয়ই। কিন্তু সামাজিক দায়বদ্ধতা আপনার মনের ব্যাপার। আপনি মিস ইনফরমেশন বা ডিসইনফরমেশন দিয়ে সমাজে কোনো রকমের বিভ্রান্তি যাতে সৃষ্টি না হয় সেই দায়িত্ববোধটা আপনাকে পালন করতে হবে, সাংবাদিকদের পালন করতে হবে। বিএনপি আমরা 31 দফাতেই প্রতিশ্রুতি দিয়েছি এদেশের গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করব। আমাদের ইশতেহারেও সেই কথা বলা আছে। গণমাধ্যমের জন্য আলাদা সংস্কার কমিশন করে সে সমস্ত রিপোর্টের ভিত্তিতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছি। ইতোমধ্যে একটা গণমাধ্যম সংস্কার কমিশন গঠিত হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়, তারাও রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্টগুলোও আমরা পর্যালোচনা করব ইনশাআল্লাহ। যে দেশে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে সেই দেশের গণতন্ত্র শক্তিশালী হয়েছে এবং গণতান্ত্রিক কাঠামো, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করার মধ্য দিয়েই গণতন্ত্রকে সত্যিকারভাবে শক্তিশালী করা যায়। এই গণতান্ত্রিক কাঠামোর, রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে একটি সংস্কারকৃত বাংলাদেশ, যার শহীদের স্বপ্ন ছিল, সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সেই রাষ্ট্র কাঠামো, গণতান্ত্রিক সংস্কার, সংবিধানের গণতান্ত্রিক সংস্কারের জন্য আমরা দীর্ঘদিন কাজ করেছি জাতীয় ঐক্যমত্য কমিশনে। এরপরেও জাতীয় সংসদে, আগামী জাতীয় সংসদে ইনশাআল্লাহ এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনার মধ্য দিয়ে গণমাধ্যমের সত্যিকার স্বাধীনতা নিশ্চিত করা হবে। পৃথিবী এখন ডিজিটালাইজড পৃথিবী। এই পৃথিবীর সমস্ত তথ্য আদান প্রদান মুহূর্তের মধ্যে সারা পৃথিবীতে ছড়িয়ে যায়। সুতরাং আমাদেরকে অত্যন্ত সাবধানতার সাথে কাজ করতে হবে। বলা হয় এই যে দেশের গণমাধ্যম নিরপেক্ষভাবে স্বাধীনভাবে ভূমিকা পালন করে সেই দেশের গণতন্ত্র অত্যন্ত শক্তিশালী হয়। এটা পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখেছি। তো সেই জন্য সেরকম স্বাধীন, উন্মুক্ত, শক্তিশালী গণমাধ্যম প্রতিষ্ঠায় আমাদের যে অঙ্গীকার সেটা আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। তবে সাংবাদিক সমাজের, গণমাধ্যমের সকলের সংশ্লিষ্ট মালিক, সাংবাদিক সহ সকলেরই সহযোগিতা প্রয়োজন। এখানে আমি অন্যান্য বিভিন্ন সমাবেশে সাংবাদিক বন্ধুদের এবং যারা সংবাদপত্রের এবং গণমাধ্যমের মালিকদের সমিতির বিভিন্ন সমাবেশে বা আলাপ আলোচনা আমরা যেটা বলে থাকি যে সাংবাদিক বন্ধুগণ যেন মালিকের চাকরি না করে, বিবেকের চাকরি করে। যদি গণমাধ্যমের বন্ধুগণ, গণমাধ্যম কর্মীরা যদি বিবেকের কাছে দায়বদ্ধ থাকে তাহলে এই দেশের গণমাধ্যম সত্যিকারভাবে স্বাধীন থাকবে।